ঝিলমিলের বিয়ের আয়োজনে বাবা মা কমতি রাখছেন না। যতটুকু সাধ্য তাদের তার চেয়ে বেশি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আগেই। তারা ধরে নিয়েছিলেন মেয়ের বিয়ে আকাশের সঙ্গে হবে। সেইভাবে আয়োজন করে রেখেছিলেন একটু একটু করে। এখন বিয়েটা অন্য কারো সঙ্গে হলেও মেয়ে তো তাদেরই, তাই কোনো কিছুতে কার্পণ্য করছেন না। আত্মীয় স্বজনরা আশায় ঝিলমিলদের ছোট্ট বাসাটা প্রায় ভরে উঠল। আত্মীয়দের মধ্যে কেউ জানেন না তেমন আকাশের ব্যাপারটা। শুধু ঝিলমিলের ফুপু আর ছোট মামি একই শহরে থাকেন বলে কিছুটা জানলেও এই বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছেন না। ঝিলমিল শান্ত, বাধ্য মেয়ে, ওর প্রতি কারোর রাগ ক্ষোভ তেমন নেই। গোপনে আফসোস পর্যন্ত ব্যাপারটা সীমাবদ্ধ রেখে বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে হৃদয়ের পরিবারের অধিকাংশ আত্মীয়রাই নাকুচু স্বভাবের। তাদের রাগ ভাঙিয়ে বিয়েতে হাজির করা হয়েছে। সকলে এলেও আলোচনা সমালোচনায় ব্যস্ত। সেই আলোচনা অবশ্য ঝিলমিলকে ঘিরে নয়, হৃদয়ের মা জাহানারাকে নিয়ে। মুখরা স্বভাবের এই মহিলার ছেলের সঙ্গে কেন ঝিলমিলের বাবা মা মেয়ের বিয়ে দিচ্ছেন এক পাড়ায় থেকে সেটা ভেবে অস্থির হচ্ছেন। ঝগড়াঝাটিতে আজ পর্যন্ত জাহানারার সঙ্গে কেউ জিততে পারেনি। ছেলের বউ আসলে তো 2 মাসও টিকতে পারবে না। এসব কথাবার্তা জাহানারার কানেও যায়। তিনি দাঁতে দাঁত চেপে সহ্য করেন। না করে উপায় কি? যা ননদ ভাইয়ের বউয়ের বউ তারাই আলোচনা সমালোচনা করছেন। হৃদয়ের ছোট ভাই রিহানও এসেছে বিয়ে উপলক্ষে। সঙ্গে করে নিয়ে এসেছে একগাদা বন্ধু। রিহান একদিন দেখাও করে এলো ঝিলমিলের সঙ্গে। বয়সে ও ঝিলমিলের সমানই। ভাবির পূর্বপ্রেম সম্পর্কে রিহান অবগত, কিন্তু ভাইয়ের বউ হওয়ায় খুশিও হল। বেশ আয়োজন করে হৃদয় আর ঝিলমিলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। মিঠাপুকুর লেনের প্রতিটি বাসায় কার্ড চলে গেছে। কার্ডের সঙ্গে এক বক্স করে মিষ্টিও। আকাশের পরিবার বাদ গেল না তাতে। আকাশ অবশ্য বেশ সমস্যায় পড়ে গেছে, ওদের হানিমুন প্ল্যানটা ক্যান্সেল হল। ডেটটা পড়েছে মাসের শেষ দিকে। এদিকে বিয়ের অনুষ্ঠান মাসের শুরুতে। আকাশের একটা ইউনিভার্সিটিতে জয়েন করার কথা। সেখানকার ফর্মালিটি আছে কিছু, সেগুলো মাসের মাঝখানে করতে হবে। আকাশ চৈতিকে নিয়ে সাতক্ষীরায় যেতে চেয়েছিল। চৈতি কপাল কুঁচকে আকাশকে প্রশ্ন করল, ঝিলমিলের বিয়ে অ্যাটেন্ড করতে চাইছ না? সেজন্য আমাকে নিয়ে সাতক্ষীরায় যেতে চাইছ? ঝিলমিল উপলক্ষ না, আমি আসলে হৃদয়ের বিয়েতে থাকতে চাইছি না। তোমাদের সমস্যা কি আসলে? আর এই অপূর্বকে? সেদিন এই নাম করে তোমাকে কিছু বলছিল। আকাশের কনফিডেন্স লেভেল এমনিতে ভালো, তবুও নিষিদ্ধ সম্পর্ক টানিয়ে ভয় আছে। ও বলল, তেমন কিছু না। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? চৈতির প্রশ্নগুলো জেরার মতো। ও ধরেই নিয়েছে ঝিলমিল আর আকাশের ব্যাপারটা যেভাবে ওর কাছে প্রেজেন্ট করা হচ্ছে সেভাবে হয়তো না, ঘটনা অন্য কিছুও হতে পারে। রাহেলা ইশিকা যতই মিষ্টি করে ওর কাছে ঝিলমিলের নেতিবাচক ব্যাপারগুলো তুলে ধরে ওর সন্দেহ তত ঘনীভূত হয়। চৈতি আকাশের ব্যাপারে একটু বেশি খবরদারি করে। একদিন দুপুরে বেরিয়ে গেল কাজের কথা বলে, অথচ সন্ধ্যা অবধি আকাশ কোনো কল রিসিভ করল না। ব্যাপারটা তুলতেই আকাশ বলল, আমি কাজে ব্যস্ত ছিলাম, ফোন পিক করার মতো সময় পাইনি। এতটা ব্যস্ত? কল রিসিভ করে বলতে তো পারতে সেটা। উদ্ধৃতি চিহ্ন। আকাশ রেগে যায় বলে, তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ না তো, আমি বলছি যে আমার ফোনকলটাও গুরুত্বপূর্ণ হওয়া উচিত। উদ্ধৃতি চিহ্ন। আকাশ আত্মপক্ষ সমর্থন করে মেনে নেয় যে তার ভুল হয়েছে। এরপর সে এমন করবে না। চৈতি খানিকটা শান্ত হয়। আকাশ সতর্ক হয়, মায়ের ধারণা ভুল। চৈতি খুব শক্ত ধরনের মেয়ে। বয়স কম হলেও তাকে কোনো কিছু বলে ম্যানেজ করা সম্ভব না। প্রতিটি কথায় লেজ খুঁজে বের করে। সেই সঙ্গে তার অনেক ব্যাপার আছে যেগুলোর সঙ্গে আকাশের অভ্যস্ত হতে সময় লাগছে। বিয়ের দিন চলে এলো দেখতে দেখতে। ঝিলমিল বিয়ের প্রতিটি ইভেন্টে স্বতঃস্ফূর্ত ছিল। হৃদয়ের কাজিনরা কে নিয়ে বেশ মাতামাতি হই হুল্লোড় করল। বিয়ের আগের দিন রাতে মা আড়ালে ডেকে ঝিলমিলকে প্রশ্ন করলেন, তুই সেদিন যা বলেছিস সেটা কি সত্যি? উদ্ধৃতি চিহ্ন। তোমার মিথ্যে কেন মনে হচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। আসমা দ্বিধায় পড়ে যায়। তার বিশ্বাস করতে কষ্ট হয়। আকাশকে দেখে ভদ্র মনে হয়। অবশ্য ভদ্রতা অনেক সময় মুখোশ হয় কিছু মানুষের। তবে সেরকম কিছু হয়ে থাকলে ঝিলমিলের জন্য ভালো হলো। তুই আগে কেন বললি না? আর হৃদয়কে কেন বিয়ে করতে হলো? উদ্ধৃতি চিহ্ন। মা, আমাদের ক্লাসে সুমাইয়া নামে একটা মেয়ে ছিল মনে আছে? যাকে ইশিকা সবসময় খ্যাপাত।
একবার মেয়েটা জবাব দেয় স্কুলের সিঁড়ি থেকে সুমাইয়াকে ধাক্কা দিল ইশিকা। হেড স্যার ইশিকার বাবা মা কে ডাকলেন। ঘটনাটা যাচাই করে যখন জানা গেল ইশিকা দোষী আরও অনেক দিন ধরে সুমাইয়াকে বুলিং করছে, তখন কিন্তু ওর বাবা মা ও কে শাসন করলেন না। সুমাইয়া স্কুল ছাড়ল সেই বছর। বছরের মাঝামাঝি সুমাইয়াকে স্কুল ছাড়তে বাধ্য করল। ইশিকা সেই ব্যাপার নিয়ে খুব খুশি ছিল। ওদের কত পাওয়ার সেটা মুখে না বললেও বিভিন্ন উপায়ে বুঝাতে লাগল। আমি মিঠাপুকুর লেন ছাড়লেও সেই একই ব্যাপার ঘটত। কোনো খেলায় আমি নামিনি, কিন্তু এই পাড়ায় থেকেই ওদের পরিণতি দেখতে চাই। উদ্ধৃতি চিহ্ন। তাই বলে নিজের সঙ্গেই জুয়া খেলবি? ঝিলমিল একটু থেমে বলল, জুয়া খেলি নিমা। হৃদয় আকাশের চেয়ে অনেক ভালো। আমি ওর সঙ্গে ভালো থাকব। উদ্ধৃতি চিহ্ন। আসমা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এখন এসব বলে লাভ নেই জানি, তবুও আমার চিন্তা হয় ওদের পরিবারে তুই মানিয়ে নিতে পারিস কি না। ঠিক পারব। আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় দুঃখটা পেয়ে গেছি। বড়টা যেমন সামলে নিতে পেরেছি, ছোট ছোট দুঃখ যা আসবে সেগুলোও সামলে নিতে পারব। উদ্ধৃতি চিহ্ন। আসমার চোখ জলে ভরে যায়। তার কাছে মনে হয় মেয়েটা পোড়া কপাল নিয়ে জন্মেছে। যে ঘটনাটা ওর সঙ্গে ঘটেছে সেটা না চাইতেও সারাজীবন বয়ে বেড়াতে হবে। ঝিলমিল মা কে অনুরোধের সুরে বলল, মা একটা অনুরোধ, হৃদয়কে কখনো তোমরা অসম্মান করো না। ওর পরিবার নিয়ে ও কে নিয়ে তোমাদের ভাবনা যেমনই হোক কখনো ও কে অসম্মানিত করো না। আসমা মেয়েকে কথা দিলেন। বিদায়বেলায় তিনি মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেনও খুব। টুটুলো বোনকে ধরে কাঁদল। সেই ঘটনার পর ঝিলমিল ওর সঙ্গে আর কথা বলেনি। আপু এত দুঃখ পাবে ব্যাপারটা ও বুঝতে পারেনি। ঝিলমিল খুব স্বাভাবিক ছিল। মা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে তাদের শান্ত করে শ্বশুর বাড়িতে গেছে। ও বেশি কিছু ভাবছেও না, ভালো থাকবে নাকি খারাপ থাকবে এসব ভাবনার বাইরে একটা কথাই সত্যি যে ও হৃদয়ের সঙ্গে থাকবে, মিঠাপুকুর লেনেই থাকবে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। আকাশ নিজের ঘরে বসেই সানাইয়ের সুর শুনল, যেমন একদিন ঝিলমিল শুনেছিল। দুজনের অনুভূতিতে বিস্তর তফাত। আকাশ জানে ও হেরে গেছে। ঝিলমিল হৃদয় চুপ থেকেও জিতে গেছে। ভুল কিংবা অন্যায়ের হিসাব নিকাশ না করলেও আকাশ বুঝতে পারছে যে ও ঝিলমিলের কাছে করুণার পাত্র। শ্বশুর বাড়িতে এটা ঝিলমিলের প্রথম রাত। বেশ কয়েকদিনের আনন্দ হই হুল্লোড় এরপর ভীষণ ক্লান্ত। বিছানায় গা এলিয়ে দিলেই ঘুমের রাজ্যে চলে যাবে মুহূর্তেই। ঝিলমিল অপেক্ষা করছে হৃদয়ের। লাল রঙের একটা সিল্কের শাড়ি পরেছে হৃদয়ের কাজিন লুনা আপুর কথায়। তিনি জানালেন হৃদয়ের পছন্দের রং লাল, তাই বিয়েতে সব জিনিস লাল রঙেরই বেশি কেনা হয়েছে। ঝিলমিল শাওয়ার নিল। সাজগোজ ধুয়ে ফেলার কারণে লুনা আপু খুব আক্ষেপ করলেন। আহারে আমার ভাইটা তো ভালো করে দেখতেই পারল না। ঝিলমিল জবাবে স্মিত হাসল, আর কি দেখবে, সারাদিন তো একটু পর পরও কে দেখেছে। হৃদয় এলো একটু দেরি করে। এসেই ঝিলমিলকে প্রশ্ন করল, তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। ভালো করে খেয়েছিলে? ঝিলমিল মৃদু হেসে বলল, হ্যাঁ, আপনার মা জোর করে খাওয়ালো। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, মা কে মা বলে ডেকো। তাকে আবার হৃদয়ের মা সম্বোধনে ডেকো না, খেপে যাবে কিন্তু। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হেসে ফেলল। হৃদয়ের সঙ্গে সহজভাবে কথা বলার মতো একটা সম্পর্ক তৈরি হয়েছে এখন। ঝিলমিল সবার থেকে নীরবে দূরত্ব টেনে নিয়েছিল স্বেচ্ছায়। তখন কেবল হৃদয়ই ছিল যার সঙ্গে একটা দুটো কথা বলে শান্তি পেত। সবচেয়ে স্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে হৃদয়, যার কাছে রাখরাখ নেই, কোনো কিছু নিয়ে জাজ করে ঝিলমিলকে বিব্রত করবে, অহেতুক প্রশ্ন করে আন্ডার কনফিডেন্ট ফিল করাবে না। হৃদয়ও খুব কেয়ারিং, যখনই ঝিলমিলের কোথাও যাবার থাকত ও বাইকে করে পৌঁছে দিত। হৃদয় ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। ঝিলমিল আগেই শুয়ে পড়েছিল। এর আগেও বেশ কয়েকবার ওরা বেড শেয়ার করেছে। দুজন দুই পাশে ঘুমিয়েছে। ঘুমের মধ্যেও কেউ কাউকে স্পর্শ করেনি। আজ হৃদয় ঝিলমিলের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টানল। ঝিলমিল শ্বাস বন্ধ করে ফেলল, তবে নিজেকে ছাড়িয়ে নিল না। হৃদয় কপালের পাশের চুল সরিয়ে চুমু খেল। ঝিলমিল চোখ বন্ধ রাখল, কোনো প্রতিক্রিয়া দেখাল না। হৃদয় প্রশ্রয় পেয়ে চুমুর ঝড় আরম্ভ করল। ঝিলমিল শক্ত করে খামচে ধরল টি-শার্টের কলার। ইশিকা ঝিলমিলকে ব্লক করেছিল সোশ্যাল মিডিয়ায়। কোনো তর্ক কিংবা ঝগড়াঝাটি কিছুই হয়নি। ব্লক করার কারণ ছিল ঝিলমিলকে সূক্ষ্ম অপমান করা। অবশ্য ঝিলমিলের মান
অপমান বোধ আছে কি না সেটা নিয়েও এখন সন্দিহান। আশ্চর্য, ঝিলমিল এতটা নির্লজ্জ। আকাশের রিজেক্ট করার কারণে হৃদয়কে বিয়ে করে মিঠাপুকুর লেনে থেকে গেছে। এই ঝিলমিল ওদের খুব অচেনা। মনে হচ্ছে ওরা আসলেই চিনতে পারেনি মেয়েটাকে ভালো করে। ঈশিতা ঝিলমিলকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্লক করার পরও বিয়ে, গায়ে হলুদ, বৌভাতের ছবিগুলো স্বর্ণার প্রোফাইল থেকে দেখতে পেল। একটুও খোকাতর লাগছে না ছবিগুলোয়। একটা ছবিতে তো লাজুক বধূর মতো মুখে লজ্জামিশ্রিত হাসিও ছিল। নীরবতা নাকি ভয়ঙ্কর অস্ত্র হয়। ঝিলমিল কি চুপ থেকে নিজেকে শানিত করছে? ঈশিকার কেন যেন মনে হচ্ছে আকাশের জীবনে ও অনেক ঝামেলা করবে। ভাইয়ের জীবন নিয়ে বাবা মায়ের সিদ্ধান্ত ওর কাছে 100 ভাগ ঠিক মনে হয়। ঝিলমিলরা কোনো দিক থেকে ওদের স্ট্যাটাসের সঙ্গে যায় না। ঈশিকার শ্বশুর বাড়ির লোকজনও সবাই বড়লোক। তাদের কাছে চৈতির ব্যাপারে গল্প করার সময় ঈশিতার গর্ব হয়। কিন্তু চৈতির পরিবর্তে ঝিলমিল থাকলেই ব্যাপারটা অন্যরকম হতো। ঈশিকা আজ বাড়িতে এসেছে চৈতির কথায়। ভাবি হিসেবে চৈতিকে ভালো করে আবিষ্কার এখনও করতে পারেনি। মাঝে মধ্যে ওর চৈতিকে পানির মতো মনে হয়, মাঝে মধ্যে মনে হয় কঠিন বরফ। ও চেষ্টা করছে সখ্যতা বাড়ানোর, তবে চৈতির দিক থেকে সেরকম চেষ্টা নেই বললেই চলে। কেমন আছো ঈশিকাপু? ভালো। তুমি কেমন আছো? উদ্ধৃতি চিহ্ন। ভালো। উদ্ধৃতি চিহ্ন। চৈতি সোফায় ঈশিকার মুখোমুখি বসল। মুখে ফেসপ্যাক লাগিয়েছে। নিজের রূপ নিয়ে বাড়তি সচেতনতা আছে ওর। সবসময় সুন্দর দেখানোর জন্য অনেক কিছু মেইনটেইন করে। ওদের রান্না খাওয়া নিয়েও নাক শীতকালো কদিন খুব। সব তরকারিতে তেল মশলা বেশি খায়। সবজিতেও তেল কেন বেশি হয় এই নিয়েও প্রশ্ন তুলেছিল শাশুড়ির কাছে। রাহেলা এখন কম মশলায় রান্নার চেষ্টা করছেন। কিন্তু সেসব খাবার অন্যদের মন মতো হচ্ছে না। ভাইয়ার কি খবর? সে তো আসেই না। উদ্ধৃতি চিহ্ন। খুব ব্যস্ত ব্যবসা নিয়ে। বাড়িতে আসে মাঝরাতে। এত ব্যস্ততাও ভালো না কিন্তু। খেয়াল রেখো। উদ্ধৃতি চিহ্ন। ঈশিকা হেসে বলে, আরেহ না ভাবি, যত ব্যস্ত থাকুক বউয়ের খোঁজ নিতে ভুল করে না। ভালো তো। তা তুমি তোমার বন্ধুর বিয়েতে থাকলে না যে? ঈশিকা এই ধরনের প্রশ্ন আশা করেনি। বলল, কেন তুমি জানো না? ওর সঙ্গে তো বন্ধুত্ব শেষ হয়ে গেছে। যখন ওর মতলব বুঝতে পারলাম তখনই সবকিছু শেষ করে দিছি। আচ্ছা, কিন্তু একটা সমস্যা আছে। উদ্ধৃতি চিহ্ন। কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। আমাকে সেদিন যে আংটি দিয়ে গেল সে নাকি তোমার বন্ধুর শাশুড়ি। আমার মন খচখচ করছে। কেউ গিফট দিলে রিটার্ন না দেয়া অবধি ভালো লাগে না। ঈশিকা বিস্মিত গলায় বলল, ঝিলমিলকে গিফট পাঠাতে চাও? ঝিলমিলকে তো আমি চিনি না। তবে সেই আন্টির ছেলের বউকে গিফটটা পাঠানো দরকার। উদ্ধৃতি চিহ্ন। কিছু একটা ভেবে ঈশিকার মুখটা উজ্জ্বল হল। বলল, খুব ভালো বলেছ তো। আমি মাকে বলবো। উদ্ধৃতি চিহ্ন। তোমার কেন বলতে হবে? আমিই বলবো। কিন্তু ভাবছি আমি নিজেই যাব। আমি না গেলে ব্যাপারটা খারাপ দেখায়। তোমাকে সঙ্গে নিয়ে যাই? আম্মু তো মনে হলো খুব রাগ ওনাদের সঙ্গে। আম্মুকে নেয়া ঠিক হবে না। উদ্ধৃতি চিহ্ন। ঈশিকার উজ্জ্বল মুখটা ফ্যাকাশে হল। বৌভাত শেষ হবার পর অনেকে চলে গেছে। কারোর স্কুল আছে, কারোর কলেজ আছে, সেসব কারণে থাকা হলো না অনেকেরই। বাড়িতে এখন অল্প কয়েকজন মানুষ আছে। হৃদয়ের খালা আর তার ছেলেমেয়েরা আরও কিছুদিন থাকবেন। ঝিলমিল এতদিন রান্নাঘরে যায়নি। মা কল করে বললেন, এখন রান্নাঘরে গিয়ে শাশুড়িকে কাজে সাহায্য করতে। ঝিলমিল তেমন কাজ পারে না। রান্নাবান্না অল্প শিখেছে। ডিম ভাজা, ডাল, ভাত, মাংস রান্না এসব টুকটাক পারে। এই বাড়িতে সবাই সকালে রুটি পরোটা খায়। এদিকে ওর রুটি মাঝেমধ্যে মালদ্বীপের মানচিত্রের সমান হয়। তবুও সংকোচকে এক পাশে রেখে রান্নাঘরে গেল। জাহানারা রুটি করছিল। হৃদয়ের বাবা তার হাতের রান্না হলে ভালো করে পেট ভরে খান। অন্য কেউ রেঁধে দিলে অভিযোগ করেন না ঠিকই, তবে অল্প করে খান। ঝিলমিলকে রান্নাঘরে দেখে জিজ্ঞেস করলেন, তোমার ক্ষুধা লাগছে? উদ্ধৃতি চিহ্ন। না না, আমি এমনিই এসেছি। উদ্ধৃতি চিহ্ন। তিনি চেয়ার এগিয়ে দিলেন। বড় রান্নাঘর, ওদের মতো চাপানা। ঝিলমিল না বসে বলল, আমি কিছু করব? না থাক, তুমি নতুন এখনো। তোমার এখনই কিছু করা লাগবে না। তোমার কাজ সেজেগুজে বসে থাকা। ঝিলমিল স্মিত হাসল। শাশুড়িকে ওর একটু ভয় লাগে, তার গলার স্বর গম্ভীর। শ্বশুর রসিক ধরনের মানুষ। হাসি দিয়ে কথা বলেন, কথা বলার সময় অত বাছো বিচার করেন না।
হৃদয় ওর মায়ের গম্ভীরতা পেয়েছে পুরোটাই। রিহান সম্ভবত বাবারটা পেয়েছে, হৃদয়ের গম্ভীর স্বভাবের কারণেও বোধহয় অনেকেও কে ভয় পায়। তুমি ঘরে যাও, এখানে গরম অনেক। উদ্ধৃতি চিহ্ন। আমি চা করি। জাহানারা একটু ভেবে বললেন, আচ্ছা করো, চা করতে তো তেমন ঝামেলা নাই। সংসারের ঝামেলা এখনই মাথায় নিও না, নতুন বিয়ে হইছে তো, পুরান হও, তারপর সংসারের ঝামেলা নিও। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হাসিমুখেই চা করতে গেল। হৃদয় চায়ের কাপ হাতে নিয়ে ঘরে এসে বলল, শুনলাম তুমি নাকি রান্নাঘরে কাজ করতে গিয়েছিলে? মা তো দেখলাম খুব খুশি। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, মা তো কাজ করতে দিল না। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল আয়নার সামনে দাঁড়িয়ে চুলে ব্রাশ করছিল। হৃদয় ওর পাশে এসে দাঁড়িয়েছে। তাকিয়ে আছে বেহায়া চোখে। এরকম তাকিয়ে থাকতো আনাস ভাইয়ের দোকানে বসে। ঝিলমিল এক দুইবার সেটা খেয়াল করেও বিরক্ত হয়েছিল। তখন তো ও জানত যে আকাশের সঙ্গে ওর সম্পর্ক আছে, তবুও বেহায়া চোখে তাকিয়ে কেন থাকত। তখন হৃদয়কে ওর ভালো মনে হতো না, শয়তান মনে হতো। সেটা কাউকে বলেনি, এখন তো আরও বলা যাবে না। ঝিলমিল জিজ্ঞেস করল, কিছু বলবেন? উদ্ধৃতি চিহ্ন। তোমার আপনি বলা শুনে বিরক্ত লাগছে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের ঠোঁটে আচমকা চলে আসা হাসিটা ও আড়াল করার চেষ্টা করে বলল, আপনার একটু বেশিই তাড়াহুড়ো। উদ্ধৃতি চিহ্ন। উহু, একদম ভুল কথা। তাড়াহুড়ো তুমিই করেছিলে। আমি তো এখন বিয়ের জন্য রাজিই ছিলাম না। ঝিলমিল তাকালো হৃদয়ের দিকে। ও তাকিয়ে আছে, মনে আসা প্রশ্নটা করবে কি না সেটা নিয়ে একটু দ্বিধায় আছে। তবুও জিজ্ঞেস করল, ইচ্ছে যখন ছিল না, তখন রাজি কেন হলেন? প্রথমে না বলেছিলাম যে, পরে ভাবলাম বিয়ের জন্য তুমি এত ডেসপারেট। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের গাল, নাক লাল হয়ে গেল মুহূর্তেই। হৃদয়েও কে রাগিয়ে দেবার জন্যই কথাগুলো বলেছিল। ঝিলমিল আর কথা বাড়াল না, বেরিয়ে গেল ঘর থেকে। হৃদয় হাসল আপনমনে। হৃদয়ের মধ্যে তাড়াহুড়ো ব্যাপারটা আছে সেটা মিথ্যে নয়। একটা আমার ব্যাপারও আছে। বিয়ের পর থেকে একটা ব্যাপার ওর মাথার মধ্যে ঢুকে গেছে। ঝিলমিল এখন ওর রাগ, অভিমান, হাসি, চোখের জল সবকিছুই ওর। ঝিলমিল বিকেলে ঘুমিয়েছিল। হৃদয় কখন ওর পাশ থেকে উঠে চলে গেছে টের পায়নি। ঘুম ভাঙল শাশুড়ির ডাকে। দরজা খোলা পেয়ে উনি ঘরে ঢুকেছেন। ঝিলমিলের ঘুম ভাঙিয়ে বললেন, বাসায় মেহমান আসছে, তাদের বসাইয়া রাখা যায় না, তাই ডাকলাম। রাগ হইও না। না আম্মা, আমি আসছি ফ্রেশ হয়ে। উদ্ধৃতি চিহ্ন। একটা শাড়ি পইরো, সুন্দর করে সাজ দিও। ঝিলমিল ভাবল হৃদয়ের আত্মীয়দের মধ্যে কেউ হবে। জাহানারার কথামতো শাড়ি পরে হালকা সাজল। সাজ বলতে কাজল, লিপস্টিক আর শাড়ির সঙ্গে মিলিয়ে কিছু গয়না। বসার ঘরে যখন গেল তখনও ও স্বাভাবিক ছিল, কিন্তু বসে থাকা তিনজনের দুজনকে দেখে নার্ভাস হল। ইশিকা, রাহেলা আর অন্যজন চৈতি। চৈতিকে না দেখলেও ঝিলমিল বুঝতে পারল যে কে হতে পারে। জাহানারা বললেন, তুমি আমার পাশে বসো, তোমারে দেখতে আসছেন তারা। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল বসল শাশুড়ির পাশে। পায়ের পাতায় ঝিনঝিন অনুভূতি। কেউ কোনো কথা বলছে না। জাহানারা চৈতিকে বললেন, এই হইল ঝিলমিল, আমার পোলা হৃদয়ের বউ। তুমি তো আগে দেখো নাই। ভাবি আর ইশিকা তো ছোট থেকে দেখছে। তোমাগো বাসার সামনের চুন কালারের বিল্ডিংটায় ওরা থাকত। ইশিকার সাথে তো কলেজ পর্যন্ত পড়ছে। উদ্ধৃতি চিহ্ন। চৈতি ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আপু? ঝিলমিল চমকে উঠল, নিজেকে সামলে নিয়ে বলল, আমি ভালো। আপনি? উদ্ধৃতি চিহ্ন। আলহামদুলিল্লাহ। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল তাকালো চৈতির দিকে। কমলা রঙের সালোয়ার কামিজ পরেছে। মুখটা গোলাকার, ফর্সা, চোখ দুটো ছোট, চুল রিবন্ডিং করা। দেখতে মিষ্টি লাগছে, হাসিটাও মিষ্টি। এই মেয়েটার কাছেও কে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে হয়তো, তবুও কেন আজ এখানে এলো? ঝিলমিল এক নজর পাশে বসা ইশিকার দিকে তাকাল। ইশিকার মুখটা থমথমে, নিশ্চয়ই ভয় পাচ্ছে। ঝিলমিল হঠাৎ বলল, আপনারা বসেন, আমি চা নিয়ে আসি। উদ্ধৃতি চিহ্ন। জাহানারা বাধা দিয়ে বললেন, তুমি বসো, তোমার খালাম্নি নামাজ পড়ে চা নাশতা নিয়ে আসবে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল পালানোর চেষ্টা করেও পারল না। তবে কে অনেকটা বাঁচিয়ে দিল রিহান। ও এসে ঝিলমিলের পাশে বসে রাহেলাকে উদ্দেশ্য করে বলল, কাকি কেমন আছেন? অনেক দিন পর দেখলাম আপনাকে। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা জোর করে হাসার চেষ্টা করে বললেন,
দেখবা কেমনে, বাসায় আসলে তো কাকিদের খোঁজ খবর নাও না। জাহানারা তাল মিলিয়ে বললেন, ঘরে থাকে না, পায়ের নিচে চাক্কা নিয়ে কোথায় কোথায় যে ঘুরে। উদ্ধৃতি চিহ্ন। রিহান ঝিলমিলের কানে আস্তে করে বলল, ভাইয়াকে কল করেছি, আসছে সে, তুমি রিল্যাক্স মুডে থাকো। ঝিলমিল অনেকটা নিশ্চিন্ত হল। হঠাৎ ওর চোখ গেল চৈতির দিকে। পলকহীন চোখে তাকিয়ে রইল ঝিলমিলের দিকে। চোখাচোখি হতেই মিষ্টি করে হাসল। একটু সুযোগ পেতেই বলল, আপু আপনার বিয়ের ছবিগুলো দেখান। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল অপ্রস্তুত গলায় বলল, আমার ফোনটা তো। রিহান বলল, আমি দেখাই, আমার ফোনে 100-150 ছবি আছে। চৈতি উঠে এসে ঝিলমিলের পাশে বসল। ঠিক তখনই ইশিকা তার মায়ের দিকে তাকাল। রাহেলা বিরক্ত চোখে দেখা ছাড়া কিছুই করতে পারছেন না। চৈতি ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর টুকটাক প্রশ্ন করছে। গায়ে হলুদের সাজটা কোন পার্লার থেকে করেছে? ব্রাইডাল সাজটা কেমন ছিল? বৌভাতের শাড়িটা জামদানি নাকি বেনারসি? এই ধরনের প্রশ্ন ঝিলমিলকে বিভ্রান্ত দেখালো একটু। খানিক বাদেই হৃদয়ের খালাম্নি 7 রকমের নাশতা নিয়ে হাজির হলেন। নাশতা খাবার সময় কথাবার্তা, গল্পগুজব হল খুব। রাহেলা স্বতঃস্ফূর্ত হতে পারছেন না। জাহানারা মিষ্টির প্লেট ধরিয়ে দিয়ে বললেন, এইটা খান, হৃদয়ের শ্বশুরে আনছে এইটা। রাহেলা মিষ্টির প্লেট হাতে নিয়ে শক্ত হয়ে বসে রইলেন। এর মধ্যে জাহানারা ইশিকার নেইল পেইন্ট দেখে প্রশ্ন করলেন, কিরে তুই নামাজ পড়স না? তালুকদার সাবে হজ করছে আর তার মাইয়া নখে নেলপালিশ দেয়। উদ্ধৃতি চিহ্ন। ইশিকা হতভম্ব মুখ করে বসে রইল। হৃদয় একটু দেরি করে ফেলেছে আসতে। ঘরে ঢোকামাত্রই চৈতি ও কে সালাম দিল। বলল, আপনাকে কিন্তু আমি চিনি, ওই দিন দেখছি, যেদিন আকাশের সঙ্গে ঝগড়া করতে গিয়েছিলেন। উদ্ধৃতি চিহ্ন। পুরো ড্রয়িং রুম স্তব্ধ। জাহানারা বিস্মিত চোখে দেখলেন মেয়েটাকে। তাকে সবাই অসামাজিক বলে, এই মেয়েকে দেখলে কি বলবে? সেদিন বিয়ে করে এলো আর কি টকাস টকাস কথাবার্তা। শাশুড়ির চুল টেনেটুনে ছিঁড়ে ফেলতে পারবে। জাহানারা সেটা ভেবেও আনন্দ পেলেন। রাহেলার খুব দেমাগ, বউ হয়েছে দেমাগী। হৃদয় হেসে বলল, ভাবি, ঝগড়াঝাটি কিছু না। আর আকাশের সঙ্গে তো আমার ঝামেলা নেই কোনো। ইশিকা আমার বউকে নাকি অনেক আজেবাজে কথা শুনিয়েছে। আর আমার আবার মাথা গরম তো, এজন্য গিয়েছিলাম। ইশিকা এত বড় একটা দামড়ি মেয়ে, বিয়ে করে সংসার করছে অথচ ঝগড়া করে বেড়ায়, আর বড় ভাই হিসেবে আকাশ বোনকে ম্যানার্স শিখাতে পারেনি, তাই ওর উপর রাগটা ঝেড়েছি। উদ্ধৃতি চিহ্ন। ইশিকা উঠে দাঁড়াল। রাহেলা স্থির হয়ে বসে আছেন। ইশিকা মায়ের উদ্দেশ্য বলল, আমি যাই মা। রাহেলা ধমকের সুরে বললেন, বসো চুপচাপ। উদ্ধৃতি চিহ্ন। ইশিকা মায়ের ধমককে তোয়াক্কা না করে বেরিয়ে গেল। চৈতি বলল, পুরানো ঝামেলা বাদ, এখন একবেলা আমাদের বাসায় ডালভাত খাবেন। কবে খাবেন বলেন? উদ্ধৃতি চিহ্ন। হৃদয় বলল, বিয়ে তো আগে আপনাদের হইছে, আপনারা আগে ডালভাত খাবেন আমাদের বাসায়। না ভাই, আমি দাওয়াত করতে আসছি, আপনি কিন্তু যান নাই। উদ্ধৃতি চিহ্ন। আমি তো আমার বিয়ের কার্ড পাঠিয়েছিলাম, মিষ্টিসহ। আপনারা ঠিক কি কারণে এলেন না? বিয়ের মেনুতে ডালভাত ছিল না তাই? উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সব। উদ্ধৃতি চিহ্ন। এরপর চৈতি ব্যাগ খুলে ঝিলমিলের হাতে আংটির বক্স আর হৃদয়কে ঘড়ির বক্স দিল। যাবার আগে ঝিলমিলের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে গেল। ড্রয়িং রুমে ঘটে যাওয়া নাটকে নীরব দর্শকের ভূমিকায় থাকা রাহেলা চতুর চৈতিকে দেখে স্তম্ভিত হল শুধু। আর ঝিলমিলের মাথা ব্যথা শুরু হল। এসব কি নাটক চলছে ওর সঙ্গে? হৃদয় ঝিলমিলের উদ্দেশ্যে বলল, কি করবে এখন? ডাল ভাত খাবার প্রিপারেশন নিবে? ঝিলমিল নিজের ঘরে বসে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাগুলো পরপর ভাবছে। প্রথমে ভেবেছিল আজও বুঝি ইশিকা একগাদা অভিযোগ নিয়ে এসেছে, কিন্তু পরে দেখা গেল ওরা আসতে বাধ্য হয়েছে। হৃদয় সন্ধে থেকে ঝিলমিলকে খ্যাপাচ্ছে। একবার বলল, চলো যাই, তোমার জন্য কিছু শপিং করি। ওই বাসায় বেড়াতে যাবে, সেজেগুজে যাবে না। অবশ্য ওরা যদি আমাদের বাসায় ডালভাত খেতে আসে তখনও আপ্যায়নের সময় সাজগোজের একটা ব্যাপার আছে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল চুপচাপ হজম করছে। ঘরে এসে হৃদয়েও কে ওভাবে গভীর চিন্তায় মগ্ন থাকতে দেখে বলল, আকাশের বউকে তোমার খুব পছন্দ হয়েছে না? ঝিলমিল দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি তো দেখছি আধা জল খেয়ে আমার পিছনে লাগছেন। উদ্ধৃতি চিহ্ন। আবার আপনি? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল কথাটা পুনরায় বলল,
তুমি তো দেখছি আধা জল খেয়ে আমার পিছনে লেগে আছো। হৃদয় ঝিলমিলের পাশে বসে গম্ভীর গলায় বলল। বসার ঘরে ওদের দেখে আমার যতটা মেজাজ খারাপ করা উচিত ততটা হয়নি। উল্টো আমার মেজাজ খুব খারাপ হয়েছে তোমার উপর। উদ্ধৃতি চিহ্ন। কেন? তোমাকে দেখে মনে হচ্ছিল অদৃশ্য ভূত গলা চেপে বসে আছে তোমার। ঠিক কী কারণে ভয় পাচ্ছিলে? ভয় না, অস্বস্তি। উদ্ধৃতি চিহ্ন। অস্বস্তি বা কেন হবে? তোমাকে ঈশিকার মতো একটা থার্ড ক্লাস মেয়ে এসে কেন কথা শুনিয়ে যাবে? তোমার মুখ নেই। তুমি জানো না আকাশের ব্যাপারে কিছু। উদ্ধৃতি চিহ্ন। আমার সাহস নেই, আমি ওদের মতো কাউকে আঘাত করে কিছু বলতে পারি না। মুখের উপর কিছু বলতে হলে যে মনের জোর লাগে সেটা আমার নেই। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় ব্যঙ্গাত্মক সুরে বলল। আচ্ছা, আমাকে কবে যেন একদিন গুন্ডা, অভদ্র কি যেন বলেছিলে? ঝিলমিল অসহায় চোখে তাকালো। বলল, গুন্ডা বলিনি। উদ্ধৃতি চিহ্ন। মুখে বলনি, কিন্তু তোমার হাবভাবে মনে হতো যে মনে মনে গুন্ডা বলে আমাকে গালি দিচ্ছ। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল চোখ নামিয়ে নিল। আসলেই সত্যি, ওই সময়ে যাবার পথে দেখা হলেও এমন কিছুই ভাবত। ঝিলমিল আমতা আমতা করে বলল, সেরকম কিছুও না। আগে আজকের টপিকে কথা বলি। চৈতিকে দেখে কনফিডেন্স ব্যাপারটা শেখা প্রয়োজন। কিভাবে সে চোখে চোখ রেখে কথা বলে সামনের মানুষকে হতভম্ব করতে পারে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল শক্ত গলায় বলল, আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। পুরোপুরি চৈতির মতো হবার দরকার নেই, আকাশদের বাড়ির কেউ সামনে পড়লে চোখ যেন নামিয়ে না নেয়া হয়। আর বললে না, মনের জোর নেই। মনের জোর বাড়াও। এরপর কেউ কথা শোনাতে এলে শক্ত গলায় যেন জবাব দিতে পারো। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল যন্ত্রের ন্যায় বলল, আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় বুঝতে পারল ডোজটা বেশি হয়ে যাচ্ছে, ঝিলমিল রেগে যাচ্ছে। তবুও রাগ ভাঙানোর জন্য কিছু বলল না। আকাশের আগে এত রাগ কখনো হয়নি, সেই রাগ যে শুধু চৈতির একার উপর তা না, মায়ের উপরও সমান রাগ হচ্ছে। আকাশ কঠিন গলায় মা কে প্রশ্ন করল। আম্মু, তুমি তো খুব বলছিলে ভালো ঘরের ভদ্র, শান্ত মেয়ে। তাহলে এখন সবকিছু উল্টো কেন হচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। রাহেলা চাপা গলায় বললেন, আস্তে কথা বলো, শুনলে নিশ্চয়ই ছেড়ে দিবে না। আকাশ টেবিলে রাখা নোটবুকটা ছুঁড়ে ফেলে রাগের বহিঃপ্রকাশ দেখালো। এত বড় স্পর্ধা চৈতির। আকাশের সঙ্গে প্রতিটা কথায় তর্ক তৈরি হয়, একটা কথা হজম করে না, সেসব তবুও মেনে নেয়া যায়। তাই বলে আজকের ঘটনাও মেনে নিবে? আকাশ আক্রোশে ফেটে পড়ে বলে, আমি এসব মানব না। যা খুশি তাই করতে পারবে না ও। উদ্ধৃতি চিহ্ন। ঈশিকাও সায় দিল। বলল, মানা উচিত না। লাগামটা টেনে না ধরলে আরও উড়বে। বিয়ের 1 বছর হয়ে গেছে, তবুও স্বামী শাশুড়িকে না জিজ্ঞেস করে কিছু করি না। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা দুঃখিত গলায় বললেন, খুব বেয়াদবি করল। আমি তো খুব কষ্ট পাইছি। আকাশ বলল, তোমরা আস্কারা দিলেও আমি কে কিছুতেই আস্কারা দিচ্ছি না। এখনই কথা বলবো। উদ্ধৃতি চিহ্ন। চৈতি নিজের ঘরে বসে আছে, হাতে মোবাইল। রাতে কিছু খায়নি, ওর আসলে খুব মেজাজ খারাপ। বাসার পরিস্থিতি যে ওর অনুকূলে নেই সেটা বুঝতে পেরেও তেমন চিন্তা হচ্ছে না। এত রাত হয়ে গেল, অথচ আকাশের এখনও ঘরে আসার খবর নেই, সেটা দেখেই মেজাজ খারাপ হচ্ছে। প্রায় 12টা বাজতে চলল ঘড়িতে। আকাশ ঘরে ঢুকল ঝড়ের গতিতে। ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। চৈতি স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, কি হলো? আকাশ দাঁতে দাঁত চেপে বলল, খুব দরকার ছিল আজকের নাটকটা করার। চৈতি ঠান্ডা গলায় জবাব দিল, নাটক কখন করলাম? আর তুমি হাইপার কেন হচ্ছ? চৈতি লিসেন, বেশি পাকামি করবে না। বেশি পাকামি আমার পছন্দ না। আমি পাকামি করছি? আম্মুর কথা না শুনে তুমি ওই বাসায় কেন গেছ? ফাজলামির একটা লিমিট থাকে, তুমি সেই লিমিট ক্রস করে ফেলেছ আজ। উদ্ধৃতি চিহ্ন। আকাশ চৈতিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। চৈতি তখনই ওর বাড়িতে কল করে, বাবা চাচাদের অস্থির করে ফেলল। তারা সমানে কল করে অস্থির করে ফেললেন আকাশ, রাহেলা আর তালুকদার সাহেবকে। রাহেলা এসে চৈতিকে ম্যানেজ করার চেষ্টা করলেন কিন্তু ও শুধু কেঁদেই যাচ্ছে। এদিকে বাপ, চাচারা তক্ষুনি রওনা হয়ে গেলেন ঢাকার উদ্দেশ্যে। পরিবারের সকলে পড়লেন বিপাকে। সকাল হবার সঙ্গে সঙ্গে এই বাড়িতে শুরু হয়ে যাবে আরেক ঝড় তুফান। সেটা ভেবে চিন্তায় সকলের ঘুম হারাম হয়ে গেল। ঝিলমিল খাটের এক কোণায় শুয়েছে। হৃদয় ওর গায়ে একটা হাত রাখল।
জিজ্ঞেস করল, রেগে আছো তুমি? উদ্ধৃতি চিহ্ন, না। উদ্ধৃতি চিহ্ন। হৃদয়ে ঝিলমিলকে কাছে টানল। ঝিলমিল প্রত্যাখ্যান করতে পারল না, যতবারই হৃদয় ও কে কাছে টানে ও দূরে থাকতে পারে না। যা কিছু হচ্ছে সেখানে জোরপূর্বক কিছু হয়নি, ঝিলমিলের সাইজ ছিল অবশ্যই। ব্যাপারটা ন্যাচারালি ঘটেছে। হৃদয়ে ঝিলমিলের কানের কাছের চুলগুলো সরিয়ে বলল, আচ্ছা সরি। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল জবাব দিল না, নীরবে হাসল। অন্ধকার ঘরে সেই হাসি হৃদয়ের দেখার কথা না, তবুও অনুভব করল যেন। হৃদয় বলল, যদি এখনো রেগে থাকো তাহলে আমাকে একটা চুমু দাও। ঝিলমিল খুব লজ্জা পেল, সবকিছু যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এত জলদি ওদের বোঝাপড়াটা হয়ে গেল যে ঝিলমিল মাঝে মধ্যে ভুলে যায় যে কোন পরিস্থিতি আর কিভাবে ওদের বিয়ে হয়েছিল। হৃদয় আর একটু কাছে টেনে ফিসফিস করে বলল, তার মানে তুমি রেগে আছো? ঝিলমিল আস্তে করে বলল, আর কতদিন পাড়ার দোকানে আড্ডা দিয়ে বেড়াবে? হৃদয় কপট রাগ দেখিয়ে বলল, এই সময়ে টিপিক্যাল বউয়ের মতো প্রশ্ন করার দরকার ছিল। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল নি শব্দে হাসল। হৃদয় শক্ত করে জড়িয়ে ধরল ঝিলমিলকে। হাড়গোড় ভেঙে যাবার উপক্রম। ঝিলমিল চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই রংধনুর 7 রং দেখতে পাবে। সকাল 9টা। মিঠাপুকুর লেনের তালুকদার বাড়িতে কাজ করে মাজেদা খালা। সকালে তার এই বাসায় অনেক কাজ, কিন্তু আজ ফিরে যেতে হচ্ছে। নিচতলায় থাকে প্রফেসরের সাহেবের বউ। কাল রাতে সে দোতলায় ভাঙচুরের শব্দ পেয়েছে মাঝরাতে। এমনিতে এই বাসায় তেমন ঝামেলা নেই, কিন্তু কাল রাতে কি এমন ঘটেছে সেটা জানবার খুব আগ্রহ প্রফেসর সাহেবের বউয়ের। তিনি মাজেদাকে ডাকলেন, কি ব্যাপার মাজেদা, কই যাও সকাল সকাল? উদ্ধৃতি চিহ্ন। এই বাসায় তো কাজ নাই আজকে। উদ্ধৃতি চিহ্ন। কেন, কই যাইতেছে সবাই? উদ্ধৃতি চিহ্ন। জানি না কি হইছে। আর যাবে কই? মেহমান আসছে এই সকালে। নতুন বউয়ের বাড়ি থেকে 6 জন। উদ্ধৃতি চিহ্ন। প্রফেসরের বউ সেটা জানে। গেট খুলে যখন ঢুকেছে তখন তিনি জানালা থেকে দেখেছে। তখনই আঁচ করেছিল যে নতুন বউকে ঘিরেই কিছু ঝামেলা হয়েছে। তিনি বিস্তারিত শোনার জন্য মাজেদাকে ঘরে ডাকলেন। রুটি খাওয়ানোর ফাঁকে ফাঁকে ঘটনা শুনলেন। প্রফেসর সাহেবের বউ এমনিতে কারো সাথ পাচে থাকেন না, কিন্তু সব ঘরের হাড়ির খবর তার কাছে আছে। দিন কয়েক আগে রাহেলা দুপুরবেলা বেরিয়ে যাবার পর তিনি গিয়েছিলেন চৈতির কাছে গল্প করতে। মেয়েটা মিশুক না তেমন, তাই কথাবার্তা আগায়নি। তবে মাজেদার কাছ থেকে খবর পেলেন যে ঝিলমিলের ব্যাপারে সবকিছু জেনে খুব অশান্তি করছে চৈতি। মাজেদা চলে গেল আরেক বাসার কাজে। অনেক বছর ধরে সে এই বাসায় আছে। রাহেলার ব্যবহার কাজের লোকেদের সাথে যাচ্ছে তাই। কাজ মনমতো না হলেই মেজাজ দেখান খুব। তবুও ভালো টাকা পাওয়া যায় বলে কাজ করে। কোরবানির সময়ে মাংস, ঈদের দুটো ভালো শাড়ির লোভেও কাজ ছাড়ার কথা ভাবে না। তাছাড়া প্রায়ই বেঁচে যাওয়া খাবার বাসার জন্য নিতে পারে। অনেক ভালো খাবার থাকে এদের প্রতিবেলায়। তবে মাজেদা একটা গাদ্দারি কাজ করেছে। চৈতির কাছ থেকে এক জোড়া কানের দুল নিয়ে ঝিলমিলের সঙ্গে আকাশের সম্পর্কের কথা গড়গড় করে বলে দিয়েছে। চৈতি ফুসলিয়ে কাজটা করতে বাধ্য করলেও তিনি দুলের লোভ ছাড়তে পারেননি। এটা এমন কোনো অন্যায় না, গরিব মানুষের লোভ থাকতেই পারে। খুনও খারাপই তো করেনি। চৈতি অবশ্য আল্লাহর কিরা করেছে, এই কথা কাউকে জানাবে না, কিন্তু মাজেদার মনকষ্ট অন্য জায়গায়। কানের দুল জোড়া নিয়ে হাসিবের বাপকে দেখিয়েছিল। তিনিও খুশি ছিল। পরশু দিন গয়নার দোকানে নিয়ে গিয়ে পরখ করে ফিরে জানালেন ওটা সোনার না, রূপার উপর সোনার জল করা। বড়বাড়ির মেয়ে, বউ হলেও চৈতির মন খুব ছোট। আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন মাজেদা। বেইমানির বিচার তিনি করবেন।